শুধু আমার একার কথা না, এটা এখানে যারা আছে সবার একটাই প্রশ্ন যে এই মাইকগুলা কার হুকুমে বন্ধ করা হয়েছে। আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে সালাম ফিরিয়ে দিছে। এখন আমাদের এত কষ্ট লাগতেছে এই বিষয়টা নিয়ে যে আমরা এত কষ্ট করে কেন আসলাম। এই যে মাইকগুলা আমরা তাকবীর দিচ্ছি, তাকবীর আমরা শুনতে পাচ্ছি না। আমরা আসছি জানাজার নামাজ দিব, আমরা এসে জানাজার নামাজ দিতে পারি না। এটা হচ্ছে আমাদের আর এর চেয়ে বড় খারাপ লাগা হইতে পারে না। প্রতিটা মাইক বন্ধ ছিল আজকে, এটা কেন বন্ধ ছিল আমরা একটু জানতে চাই। হাদি ভাইয়ের জানাজা আমরা কেন জানতে পারি নাই, এই মাইকগুলা কেন আজকে বন্ধ রাখা হয়েছে, কোন কারণে বন্ধ রাখা হয়েছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাটাই বলবো যে এই মাইকগুলা কোন কারণে বন্ধ করা হয়েছে আপনারা একটু প্লিজ আপনারা আমার মাধ্যমে ওনাদের কাছে খবরটা দিয়ে দিবেন। আমি দুপুরবেলা খাবারও খাই নাই, আমি আসছি জানাজা। আমার মতো এরকম হাজারো জন আসছে, আমার ভাই আসছে, বন্ধু আসছে। তো এই যে মাইকগুলা আমরা তাকবীর দিচ্ছি, তাকবীর আমরা শুনতে পাচ্ছি না। আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে সালাম ফিরিয়ে দিছে। এখন আমাদের এত কষ্ট লাগতেছে এই বিষয়টা নিয়ে যে আমরা এত কষ্ট করে কেন আসলাম। মাইকগুলো দিয়ে রাখছে, আসলে আমরা কেন আসছি এটা তো আমাদের সাথে প্রতারণা হয়েছে, এটা তো আমাদের সাথে প্রতারণা হয়েছে। এবং আমরা চাই, শুধু আমার একার কথা না, এটা এখানে যারা আছে সবার একটাই প্রশ্ন যে এই মাইকগুলা কার হুকুমে বন্ধ করা হয়েছে বা কার কথাতে বন্ধ করা হয়েছে। আমরা এটা জানতে চাই, আমরা সাধারণ জনগণ হিসেবে এটা জানতে চাই। যার ফলে এই সমস্যা আমরা জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, হিন্দুস্তানের কাছে জানতে চাই আজকের এই জিনিসটা কেন করা হয়েছে, আমাদের সাথে আমাদেরকে কেন ঠকানো হয়েছে।